এই দেখো জ্যামটা একদম উবুর করে দিচ্ছি কন্টেনারটা, তাও কিন্তু পড়ছে না। দেখো। নমস্কার বন্ধুরা, তোমরা সকালবেলা অনেকেই কিন্তু পাউরুটি খাও, হয়তো বাটার দিয়ে। আজকে আমার নিজে হাতে বানানো কাঁচা আমের জ্যাম। এই জ্যামটা আমি নিজে হাতে বানিয়েছি। দেখো কত সুন্দর, বাজারের থেকে কিন্তু কম না এটা, তার থেকেও মানে ঘরে বানানো মানে সুন্দরই হয়। তাহলে আজকে চলো তোমাদের সঙ্গে নিয়ে আমি এই জ্যামটা বানাই। একটু দেখাই। এই দেখো 4টে আম পেড়ে নিয়ে এসেছি গাছের, একদম তরতাজা আম। এবার এই আমগুলো ছুলে নেব আমি। আটাগুলো ভাঙছি আর কেমন কষ। এই কষগুলো যেখানেই লাগবে ঘা হয়ে যায় কিন্তু। এবার আমি ছুলে নেব। আমি আবার এইভাবেই পাতলা পাতলা করে আমি কেটে নেব। দেখো সব আমার কাটা হয়ে গেল। আমি ধুয়ে নিয়েছি, আমি আর ধুবো না। এদিকে আমি জল বসিয়ে দিয়েছি, ওই জলেই আমটা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। হ্যাঁ, এরকম সিদ্ধ হয়ে গেছে। নিয়ে নিয়েছি একটা ছাঁকনি, ছাঁকনির উপরে আমি আমটা দিয়ে দেবো। এবার আমি এইভাবে আমের পাল্পটা বার করে নেব। এই দেখো আমার ম্যাশ করা হয়ে গেছে। আমার আমটা কিন্তু কোনো আঁশ নেই, তাও এইটুকু বেরিয়েছে। এইটুকু বেরিয়ে দেখো, পাল্পটুকু এই জমান নিচ্ছি। এবারে আমি কড়াইতে আবার দিয়ে দিচ্ছি। এই বাটির প্রথমে 1 বাটি চিনি দিয়ে দিচ্ছি, পরে আরও হাফ বাটি দিয়ে দিচ্ছি। এই দেখো ঘন হয়ে এসছে। এবার আমি একটু কালার ফুড দেবো। আমার হয়ে গেছে। আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে ভিনিগার থাকলে ভিনিগার দিয়ে দেবে, আমার কাছে লেবু আছে, আমি লেবু রস দিয়ে দিলাম, পাতি লেবু রস। এই দেখো রেডি হয়ে গেছে। এবার আমি একটা কাচের বয়াম নিয়েছি, তাতে ভরে নেব। দেখতেই পেলে তোমরা কত সহজে কিন্তু হয়ে গেল। আমরা বাজার থেকে কিনে খাই, আমরা যদি ঘরে এইভাবে বানিয়ে খাই তাহলে আমাদের ভেতর কিন্তু ফুর্তিটাও খুব জাগে যে আমরা নিজে হাতে বানিয়েছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।